আল্লামা সাঈদী নাকি মাঠে ওয়াজ করে গেছেন। এই মাঠটা ধন্য, এই এলাকার মানুষগুলো ধন্য। আল্লামা সাঈদীর মতন একজন জবরদস্ত আলেম, আল্লামা সাঈদীর মতন একজন জগৎ বিখ্যাত পীর, আমি যে চেয়ারে বসেছি হয়তো এইরকম চেয়ারে বসে তিনি ওয়াজ করেছেন। কথা বলেন, কথা বলেন, কথা বলে। আপনারা ধন্য, আপনাদের জীবনটা ধন্য। বিশ্বাস করুন মুসলমান, আল্লামা সাঈদীর উপরে কোনো পীর বাংলাদেশে জন্ম নেয়নি আর নেবেও না। কারণ সব পীরদের আধ্যাত্মিক কিছু জ্ঞান থাকে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে যত পীর এসেছে কোন পীরের সঙ্গে আল্লামা সাঈদীর তুলনা করা যাবে না। কারণ আল্লামা সাঈদী ছিলেন সবচেয়ে বেশি আধ্যাত্মিক জগতের মানুষ। যদি বলেন হুজুর কেমন, তিনি বলেছিলেন আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি। বলেছিলেন না? উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার গাঢ় রাত আসবে যার সবে সাদেক অসম্ভব। আমি চিন্তা করি আল্লাহ কিভাবে তিনি বলেছিলেন কথাটা। এই কথা বলার কিছুদিন পরে তিনি গ্রেপ্তার হলেন। 15.5 বছর আমাদের মাথার পরে অমাবস্যার রাত খেলা করেছে। উনি আর একটা কথা বলেছিলেন, ও আওয়ামী লীগ, ও মুজিবারের দল, আলেম ওলামাদের পরে নির্যাতন বন্ধ করো, মসজিদ মাদ্রাসার পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হয়েছে না হয়নি? জোরে বলেন, হয়েছে না হয়নি? শেখ হাসিনা প্রায় বলতেন আমি কারো ডরাই না, সমস্ত বিশ্ব আমার পক্ষে আছে। ম্যাডাম, এতই তোমার পক্ষে ছিল লোক, তুমি এখন ভারতে বসে আছো কেন? তাহলে আল্লামা সাঈদীর কথা ওটা কাজে লেগেছে না লাগেনি? 2 নম্বর গেল। 3 নম্বর, আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লামা সাঈদী বলেছিলেন একদিন এই দেশ কোরআনের দেশ হবে। আমরা সেইটা এখন দেখতে পাচ্ছি। কোরআন কায়েমের এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আল্লাহ যেন এই পরিবেশটা আমাদের ধরে রাখার তৌফিক দান করেন। আবু জাহেল চিন্তা করলো আমাদের ফতোয়ায় কাজ হলো না, আমাদের মামলায় কাজ হলো না, মুহাম্মাদের বিরুদ্ধে একজন হুজুর লাগাইয়া দাও। হুজুরদের শত্রু কিন্তু হুজুররাই, হুজুরদের শত্রু কিন্তু হুজুররাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি কোনো পাগড়ি পরা হুজুর এখানে ওয়াজ করে, কিছু লোক কয় ওটা হলো কওমি হুজুর, আমি চলে গেলাম, আছে না? আবার যদি আমার মতো লম্বা টুপি পরে কেউ মাসে কথা বলতে ওঠে, কিছু পাগড়ি পলা হুজুররা যায় আর কয় এটা জামাইতে হুজুর। তাহলে জামাইতে হুজুর বলে একদল চলে গেল, কওমি হুজুর বলে একদল চলে গেল। নিঃসন্দেহ এ কথাটা ঠিক নয়। আমি এই দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবৎ কথা বলতেছি, একবারও কি জামাত ইসলামের পাবলিসিটি করেছি? একবারও কি কওমির বিরুদ্ধে কথা বলেছি? তাহলে আমার কথাগুলো যদি কোরআনের হয়, কোরআন জামাতের কোরআন নয়, কোরআন কওমি কোরআন নয়। আমার ভাইরা, আবু জাহেল বলল দেখো তো এই হুজুরির মতন আর কোন হুজুর পৃথিবীতে আছে কিনা। সবাই মিলে বলল হ্যাঁ, মদিনায় একটা হুজুর আছে, নাম তার কাব ইবনে মালিক। কি নাম? নাম তার কাব ইবনে মালিক। তিনি হলেন তাওরাতের জ্ঞানে জ্ঞানী, জব্বুরের জ্ঞানে জ্ঞানী, ইঞ্জিলের জ্ঞানে জ্ঞানী। চলো না আমরা ওই হুজুরকে ভাড়া করে নিয়ে আসি এই হুজুরির মোকাবেলা করার জন্য। আবু জাহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান বিরাট অঙ্কের টাকা নিয়ে চলে গেল মদিনায়। ওই কাব ইবনে মালিকের খুঁজতে খুঁজতে মুরব্বির সঙ্গে দেখা হলো, যিনি এই হুজুরির বাবা। ডেকে বলতেছে মুরব্বি, তুমিও মুরব্বি, আমিও মুরব্বি, মক্কার লোক মহা বিপদে আছে। এক মোহাম্মদ এমন কালেমা দাওয়াত দিচ্ছে, সব লোকগুলো ওই হুজুরির দলে চলে যাচ্ছে। এর প্রতিকারের কোনো ব্যবস্থা আছে?
মুরব্বী বলতেছে, আমি তো বলতে পারবো না, আমার ছেলেই ভালো বলতে পারে। আচ্ছা আপনার ছেলেকে ডাকেন তো। কাব ইবনে মালিককে ডাকা হলো। সূরা কমরের আলোচনা করছি। কাব ইবনে মালিককে ডাকা হলো। কাব ইবনে মালিকের কাছে সব বললেন। কাব ইবনে মালিক বলতেছে, মুরব্বী, মক্কার মুরব্বী, আমি তাওরাতের জ্ঞানে জ্ঞানী, জব্বুরির জ্ঞানে জ্ঞানী, ইঞ্জিলির জ্ঞানে জ্ঞানী, শেষে যে কোরআন শরীফ আসবে কিনা ওটাও আমি জানি। সুতরাং আপনারা টেনশন করেন না, আপনারা আমার সত্য মেনে নেন, আপনাদের হুজুরকে আমি ঠকাইয়েই ছাড়ব। আবু জেহেল বলতেছে, বাবা তুমি যদি আমার হুজুরকে ঠকাইতে পারো, তুমি যা চাবা তাই দেব, কারণ আমরা মহা বিপদে আছি। এক হুজুরের জ্বালায় আমার দেশের লোক সব কালেমাওয়ালা হয়ে যাচ্ছে। আবু জেহেল বললেন, তুমি কত নিতে চাও? কাব ইবনে মালিক বললেন, বস্তা সাথে টাকা আমাকে দিও। কয় বস্তা? বিনিময়ে আমি মুহাম্মদকে কি করব? ঠকাবো, হারাই দিয়ে আসবো। আবু জেহেল বলতেছে, তুমি তো সহজে 7 বস্তা টাকা চেয়েই বসলে, আর ঠকাবা এটাও বলে বসলে, কিন্তু তুমি কি জানো মুহাম্মাদের কাছে যেয়ে কেউ ঠকে না। মুহাম্মাদের সামনে যারা একবার যায়, যায় কাফের হয়ে, আসে মুসলমান হয়ে। এরা কাউন্টার দিচ্ছে কিন্তু ভয়ও আছে, কি তাই না? তাই না? এই বর্তমান যুগের নব্য ফেরাউনিরা এ কায়দায় চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ভয় দিয়ে, মামলা দিয়ে তাদেরকে হারাবে, টাকা দিয়ে কিনে নেবে। কোনোটাই কিনতে পারেনি। এই এলাকায় বিএনপির লোক বেশি। বগুড়ার মাটি হলো বিএনপির ঘাঁটি। আমি স্যালুট করি বিএনপির লোকদের। বুকে হাত দিয়ে বলুন তো, বিএনপির লোকেরা গত নির্বাচনের সময় টাকা বেচাকেনা হয়েছে না হয়নি? বিএনপির লোকেরা গত নির্বাচনে টাকায় বেচাকেনা হয়েছে না হয়নি? এমনকি সভাপতি জাতীয় কি বলে দল গঠনের পর থেকে তিনিও বিরাট টাকায় বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বিএনপির নেতাকর্মীর জাতীয় সংসদের নির্বাচনে টাকায় বেচাকেনা হয়েছে, জাতীয় পার্টির লোক বেচাকেনা হয়েছে না হয়নি? হয়েছে। চরমনায় হুজুরের হাত পাকা, তিনিও কিন্তু কখনো সরকারের পক্ষে ছিল, কখনো বিপক্ষে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। একটা দল, একটা সংগঠন নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাইছে, কিন্তু টাকায় বিক্রি হয়নি। কথা কি ঠিক? কথা কি ঠিক? সে দলের নামটা নাই, আমি নাই বললাম, কিন্তু একটা দল টাকায় বিক্রি হয়নি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর যখন ফাঁসির কাস্টে নিয়ে যায়, আল্লামা সাঈদীর যখন মৃত্যুর রায় হয়, আল্লামা সাঈদীর যখন মারার পরিকল্পনা হয়, শেখ হাসিনা দূত পাঠাই দিয়ে বলেছিলেন, হুজুর আপনি ইসলামী দল থেকে বেরিয়ে আসেন, যা চাবেন তাই দেব, আপনাকে দেশের রাষ্ট্রপতি বানিয়ে দেব, আপনাকে দেশের এই দেব সেই দেব। আল্লামা সাঈদী বলেছিলেন, এই প্রস্তাবটা দেওয়ার সাহস তুমি পেলে কোথায়? এর নাম বাঘের বাচ্চা, এর নাম বাঘের বাচ্চা। তুমি আমার কাছে এই প্রস্তাবটা দেওয়ার সাহস পেলে কোথায়? তোমাকে এই সাহস কে দিল যে আমি দল পরিবর্তন করব? শেখ হাসিনা হুঙ্কার দিয়ে বলল, আপনাকে কিন্তু মেরে দেওয়া হবে। আল্লামা সাঈদী বলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যতবার জীবিত হব ততবারই মরতে পারি, কিন্তু তোমার মতন ফেরাউনির বাচ্চার কাছে আমি মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না। মামুনুল হক একটা ওয়াজ করেছে, শুনেছেন নিশ্চয় আপনারা। উনি বলেছেন, এক গ্লাস পানি নাও, সেই পানিতে মোরা ফেরাউন যেখানে আছে ওই ফেরাউনের এনে পানিতে গোলো, 7 দিন পর দেখবা পানির একটা কালার হয়েছে।
এই 7 দিন পরে আবার নমরুদ্দিন নিয়ে হবে। ওই পানি যদি কোনো মাকে খাওয়ানো হয়, সেই মায়ের পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, সেটাই হলো বাংলাদেশের শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। ভাই আমার নামে আর মামলা দিয়েন না ভাই। যদি এই কথা শুনে কারো রাগ হয় তাহলে মামলাটা কার নামে দিতে হবে? মামুনুল হকের বিরুদ্ধে। কারণ মামুনুল হকের কথা আমি রিলে করলাম। বিএনপি, জাতীয় বিএনপি, জামাতের লোক সবাই জানে মামুনুল হকের কথাটা 100% সত্য। এত বড় হিটলার, এত বড় রক্ত পিপাসু, এত বড় হায়না, এত বড় জঙ্গি, এত বড় সন্ত্রাসী বাংলার ইতিহাসে আর পৃথিবীতে কেউ দেখিনি। কথা বলেন ঠিক না বেঠিক? সকল রেকর্ড ভঙ্গ করেছে এই শেখ হাসিনা, সকল রেকর্ড ভেঙে ফেলেছে এই শেখ হাসিনা। এ কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান, এ নেতৃত্ব দানকারীদের জন্য সবচেয়ে কলঙ্কিত, কলঙ্কিত, কলঙ্কিত। একটা মানুষের গলায় ছুরি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বজলুল হুদাকে যেদিন ফাঁসিতে ঝুলাবে, আরো 3 জনকে ফাঁসিতে ঝুলানো হলো। শেখ হাসিনা বললেন বজলুল হুদাকে আমি জবাই করব। উনি চলে গেলেন জেলখানার ভিতরে, ছেলেদের নিয়ে গেলেন, দলের লোকদের নিয়ে গেলেন, বললেন তোমরা এর পা বাঁধো। পা বান্ধা হলো, হাত বান্ধা হলো, এরপরে কোমরে দড়ি পরানো হলো। 5 জন পার পরে বসে আছে, 4 জন মাথা ধরে দাঁড়িয়ে আছে, পা হাত বান্ধা। শেখ হাসিনা নিজেই তরবারি ধরে, নিজেই ছুরি ধরে গরুর মতন ওই বজলুল হুদাকে জেলখানার ভিতরে জবাই করেছে। যেই পাপিষ্ঠ নারী বজলুল হুদার মতন একজন মানুষকে জেলখানার ভিতরে নিজে হাতে জবাই করতে পারে, সে মানুষ টুপি জানোয়ার, সে মানুষ টুপির কলঙ্ক, মায়ের কলঙ্কিত সন্তান। আর এই কথা শোনার পরে 2-1 জন মুখ কালো করতে চাও, তোমারও রক্তের ভিতরে ওই ভেজাল রক্ত। একটাও মাথা উঁচু করতে দেব না, যেটা মাথা উঁচু করবে কাল্লা আলাদা করে ফেলানো হবে। 2023 সালের 14ই নভেম্বর আর 2024 সালের 14ই নভেম্বর এক নয়। কথা বললি জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। হয় বোঝোতে বোঝো, আর না বুঝলে আপা যে পথে গেছে তুমিও সেই পথে চলে যাও। তোমার মতন চোর, তোমার মতন ডাকাত, তোমার মতন খুনি, তোমার মতন সন্ত্রাসী বাংলাদেশে থাকা দরকার নাই, দরকার নাই, দরকার নাই। চলবে, 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 বাস। সারা রাত তো করবো রে ভাই, আমি নিজেই বিপদে। এবছর এত মাহফিলের চাপ, দুপুরবেলা একটা করায়, সন্ধ্যা একটা করে, রাত্রিকে একটা করে, কুলুই বাড়তেছে না। আর আমার তো ওই নরম কথা হয় না, আমার কথাগুলো তো এরকমই হয়। আমি তখনও যেরকম ছিলাম এখনও সেই রকম আছি, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন এভাবেই কবুল করে। আবু জাহেল ডাক দিয়ে বলল, হুজুর মুহাম্মাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে পারবা তো? কাব ইবনে মালিক মদিনার হুজুর বলল, অবশ্যই পারবো। আবু জাহেল বলল, কি প্রশ্ন করব আমি একটু শুনি। কাব ইবনে মালিক বলল, প্রথম প্রশ্ন করব শরিয়াতের। কিসের প্রশ্ন? 2 নম্বর, যদি শরিয়াতের প্রশ্নে তিনি জিতে যান, প্রশ্ন করব মারফতি। মারফতির প্রশ্নে যদি তিনি উদ্ধার হয়ে যান, প্রশ্ন করব আধ্যাত্মিক। 3টে প্রশ্নের যে কোনো একটা প্রশ্নে তিনি ধরা খেয়ে যাবেন,
আর সেই সময় আপনারা এখন আমাকে 3 বস্তা টাকা দিয়ে যান, আর যদি জিতে যাই 4 বস্তা টাকা আপনারা আমাকে দেবেন। আবু জেহেল বলতেছে, যদি জিততে না পারো 3 বস্তা টাকা কি তুমি ফেরত দেবে? কাব ইবনে মালিক বলতেছে, পৃথিবীতে কেউ আমার সামনে জিততে পারেনি, আর মুহাম্মদও জিততে পারবে না। এটাই হলো বড় অহংকার। এরকম অহংকারী হুজুর আমাদের সমাজে ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? একটা হুজুর উড়িয়ে এসে ওয়াজ করতেন। তিনি একবার ওয়াজের মাহফিলে বলেছিলেন, সরকার আপনাকে ধন্যবাদ জানাই, রাজাকারের বিচার করেছেন। তারপরে আরেক হুজুর বলেছিল সাইদি একটা ভণ্ড, সাইদির জেলখানায় শুধু রাখলে হবে না, তারও ফাঁসিতে ঝুলাইতে হবে। এই 2 জন হুজুর বিমানে চড়ে ওয়াজ করতেন। সেই 2 জন হুজুর ছিল দারুণ জনপ্রিয়তা বক্তা। কিন্তু এখন বাংলাদেশ জামাত ইসলামীর ছেলেরা যখন রাস্তায় নেমেছে, ওই 2 হুজুরের মাহফিল বাংলাদেশে প্রায় জায়গায় বন্ধ হয়েছে। কাব ইবনে মালিক বলতেছে, আমার সামনে বহাস করে পারবে এমন কোনো লোক নাই। নেতারা খুশি হয়ে গেল, বাবা 3 বস্তা টাকা বাইনা দিয়ে গেলাম, 4 বস্তা টাকা জিতলেই পাওয়া যাবে। সবাই হাততালি দিতে দিতে চলে আসলো। এবার হুজুর দিয়ে হুজুর মারা হবে, এবার কৌমি হুজুর দিয়ে আলিয়া হুজুর মারা হবে, আলিয়ার হুজুর দিয়ে কৌমি হুজুর মারা হবে। এই রেশম এখনো আমাদের সমাজেই চলছে। আপনি হুজুর, আমিও হুজুর, আমরা কি ভাই ভাই? কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মসজিদের ইমাম, আমি মসজিদের ইমাম, তুমি আর আমি একই জাতের ভাই ভাই। তোমার দোষ যদি পরিলক্ষিত হয়, আমার দোষ যদি পরিলক্ষিত হয়, দোষগুলো এক জায়গায় বসে সংশোধন করো, কারোর সামনে কারোর হে প্রতিপন্ন করো না। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। নির্ধারিত সময় আসলো, মক্কায় একটা আনন্দর বন্যা বয়ে যাচ্ছে। এবার মোহাম্মদ শেষ, মোহাম্মদ শেষ, মোহাম্মদ শেষ। জামাতের নেতৃবৃন্দকে যখন ফাঁসিতে ঝুলাইছিল, আবু জেহেলদের মতন এই বর্তমান যুগের আবু জেহেলেরা যারা চলে গেছে, এরাও আনন্দ করেছিল। অনেক হুজুররা আনন্দ মিছিল বের করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? অনেক হুজুররা টুপি মাথায় দিয়ে বগুড়ার 7 মাথায় স্লোগান দিয়েছিল, আল্লামা সাঈদীর ফাঁসি চাই, আল্লামা সাঈদীর ফাঁসি চাই। সে হুজুররা এই এলাকায় এখনো আছে, এখনো আছে, এখনো আছে। আমি কি কথাটা বাড়াই বললাম? এ আমার জাতি কথা কি বাড়াই বলতেছি? তাদেরকে আমরা সবাই চিনে রেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? মিষ্টি বন্ধ খেয়েছি। ইয়েস ইয়েস ইয়েস, এরা মিষ্টি বিতরণ করেছে। কাব ইবনে মালিক আসবে, আবু জেহেল বাহিনী ঢোল তাবলা বাজাইতে শুরু করলো। নবীজি কিছুই বুঝতে পারে না। নির্ধারিত সময় আসলো, 50,000 লিটল বাহিনী জোগাড় করা হলো। মোহাম্মদকে ঠকাইয়ে দেবে, সঙ্গে সঙ্গে 50,000 লোক তাকে মেরে ফেলবে। এটাই হলো ওদের ট্রাইব্যুনাল। ভাই, আমি কি মোনাজাত করে দেব? করব? তাহলে 2-1 জন উঠলে হবে না ভাই? সবাই আমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, তাবলিগ আমার ভাই, সরমনাই আমার ভাই, হেফাজত আমার ভাই। কারণ সবাই আমরা কিওয়ালা? টুপিওয়ালা। সবাই আমরা নামাজি। কথা বলেন ঠিক না ঠিক? একই মসজিদে নামাজ পড়ি, একই জেলায় বসবাস করি। আমার শত্রু নেই, শত্রু সেই লোক যে কোরআনের শত্রু। সুতরাং আপনারা এখানে যারা বসে আছেন সবাই আমার ভাই নয়? আমি আপনার ভাই নয়? তাহলে এক ভাইকে বিপদে ফেলাই যদি আপনি চলে যান, আপনি কিসের ভাই? কাব ইবনে মালিক আসবে 14ই রবিউল আউয়াল, ভরা পূর্ণিমার রাতে
আবু জেহেল বাহিনী 50,000 লিটল বাহিনী এক জায়গায় করলো। সূরা কমারেই যাচ্ছি, 50,000 লিটল বাহিনী এক জায়গায় করে তেল মাখালো আর বলল, মোহাম্মদকে আজকে ঠকানো হবে, পিটাই মেরে ফেলবা, কারোর কোনো দোষ হবে না, জো হুকুম জাহাবানা। 50,000 লোক আসবে। সুন্দর মঞ্চ তৈরি করা হলো। মঞ্চে দুটো চেয়ার দেওয়া হলো, একজন হলো প্রধান বক্তার জন্য, আর একটা হলো ওই মাহফিলের সভাপতির জন্য। বলুন তো, প্রধান বক্তা আসতেছে, মদিনার থেকে কয় বস্তা টাকা চুক্তি হয়েছে? 7 বস্তা। আর ওই মাহফিলের যিনি সভাপতি তার নাম কি? আবু জেহেল। আমরাও বগুড়ার মাটিতে দেখতাম ওলামা লীগের লোকদেরকে বায়না করে নিয়ে আসতো, আর আওয়ামী লীগের লোকেরা সেই মাহফিলের সভাপতি হয়ে বসে থাকতো। লোক হয়তো 30 জন, লোক হয়তো কয়জন? 30 জন। কারণ জনগণ জানতো ওই যে হুজুর আসছে সব ভণ্ড, আর যারা মাহফিল দিচ্ছে তারাও ভণ্ড। আমার ভাইয়েরা, 50,000 লোক লিটল বাহিনী। মঞ্চ তৈরি হয়ে গেল। 2টা চেয়ার, একটা সোনার চেয়ার আর একটা রূপোর চেয়ার। এক চেয়ারে বসবে প্রধান বক্তা, আর এক চেয়ারে বসবে প্রধান অতিথি কিংবা সভাপতি। এবার চেয়ার দুটো বানানো হয়ে গেল। বিরাট মঞ্চ তৈরি করা হলো। নবী তার দলের লোকদের কিছু বলা হয় না, শুধু বলে শুধু বলে শুধু বলে শুধু বলে খেলা হবে। কি বলে? কিন্তু কিসের খেলা হবে তা বলে না। সাহাবীরা ভয় পায়, কবে খেলা হবে, কি খেলা হবে, কিছুই তো বলে না। শেষ পর্যন্ত 14ই রবিউল আউয়াল বিশাল সমাবেশ বসবে। সেই জায়গার আগের দিন নবীর কাছে একটা ছোট্ট সিরকুট লিখলো, মিস্টার আবু জেহেল, ও মোহাম্মদ, এত এত লোভ দেখালাম, এত ভয় দেখালাম, এত নারী দিতে চাইলাম, কালেমার দাওয়াত থেকে দূরে সরে গেলে না। আগামীকাল তোমার সঙ্গে বহস করার জন্য মদিনার থেকে একজন হুজুর আসবে। কালকে তুমি ময়দানে থেকো। যদি কালকে ময়দানে না থাকো, পরের দিন যেখানে পাবে সেখানেই জনগণ তোমাকে পিটাই মেরে ফেলবে। চিঠিটা নিয়ে গেলেন ওলীদ ইবনে মুগীরা নবীর সামনে। নবীজি চিঠিখানা পড়তে পারতেন না, নবী লিখতে পারতেন না, পড়তে পারতেন না। নবীজি বললেন, ওমর রে, দেখো তো চিঠিতে কি লেখা আছে। ওমর চিঠিখানা দেখে 2 চোখের পানি ফেলায় কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় আপনাকে আর পাবো না, আপনি মনে হয় এবার বিদায় নেবেন। নবী বললেন, ওমর রে, শুধু কান্লি কাজ হয় না, বলো তো চিঠিতে কি লেখা আছে। ওমর সব কিছু বললেন। বলার পরে নবী বললেন, ওমর, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ কিছু হিকমত বলে দিয়েছেন, তোমরা হিকমত অবলম্বন করো। আমার আল্লাহ এখনো বিদায় হয়নি, আমার আল্লাহ এখনো মারা যায়নি। ওই যুদ্ধে হোপলেস কেও না, ভয় পেও না, আর আল্লাহ তোমার নবীর সাথেই আছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতারা যখন ফাঁসিতে ঝুলল, জামাত ইসলাম এবং শিবিররা ধারণা করে নিয়েছিল একদিন এরা বিদায় হবে। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলাম মানা দলগুলো একদিন ক্ষমতার মসনদে যাবে। সেই সময় এখন আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই সময়টা আমরা অবহেলা করলে চলবে না। এই সময়টাকে অবশ্যই কাজে লাগানো লাগবে। নবীজি বলেন, ওমর, কয়জন আমরা মুসলমান? ইয়া রাসূলুল্লাহ, আপনি বাদে আমরা 40 জন। আপনি বাদে? নবীজি বললেন, 2 জন করে কাতারবদ্ধ হও। আগামীকাল সন্ধ্যার আগেই 20টা জায়গায় 2 জন করে বসে পড়বা। ওরা থাকবে কয় হাজার, আর তোমরা থাকবা 40 জন। 20 জায়গার থেকে দাঁড়িয়ে বলবা, অন্যায় কোনো বিচার আমরা মানি না। তোমরা লোক কয়জন, কয় জায়গার থেকে দাঁড়াই বলবা। আর আবু জেহেল আর ওই বড় হুজুর মঞ্চে বসে বসে চিন্তা করবে, এ লোক তো সব মোহাম্মদের দলে। এর নাম আছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এটা হলো হিকমা। যখন যা পারা, যেমন কথা তেমন কাজ। 40 জন লোক চলে গেলেন ভিতরে।
পরের দিন কাব ইবনে মালিক 5 জন সঙ্গী নিয়ে যথাসময়ে মঞ্চে এসে হাজির হয়ে গেছে। যথাসময়ে মঞ্চে এসে হাজির হয়ে গেছে। এবার মঞ্চে এসে যখন আবু জেহেলের সঙ্গে মোসাফা করতেছে, কোলাকুলি করতেছে, তখন আবু জেহেল বলতেছে, হুজুর মোহাম্মদ হয়তো এখনই আসবে, প্রশ্ন কি করবেন তা কি আপনি ভেবে বুঝে আসছেন? কয় হ্যাঁ, প্রথম প্রশ্ন শরিয়াতের, পরের প্রশ্ন মারফতি, তারপরের প্রশ্ন আধ্যাত্মিক, যে কোনো একটা প্রশ্নে মোহাম্মদ ঠকে যাবে। আবু জেহেল বলতে, মোহাম্মদ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? তো বলতেছে কেন? কয় মোহাম্মদ যা বলে তাই হয়। দেখেন, যারাই দাওয়াত করে নিয়েছে তারাই আবার ভয় দেখাচ্ছে। তা বলতেছে মোহাম্মদ যা বলে তাই হয় মানে? কয় আমি একদিন মাথায় করে কিছু ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে, প্রতিমধ্যে মোহাম্মদের সঙ্গে দেখা। মোহাম্মদ বলতে, চাচা ওই ডালার ভিতরে কি? তা আমি চিন্তা করলাম, এতিম মানুষ যদি বলি ফল হয়তো সেই বসতে পারে, তাই বললাম এই ডালার ভিতরে পাথর। তা মোহাম্মদ মিসকে হেসে দিয়ে বলতেছে, চাচা আপনি যেটা বলেছেন ওটাই যেন হয়। কোনো দোয়া কালাম কিচ্ছু পড়ল না হুজুর, শুধু বলেছেন যেটা বলেছেন ওইটাই যেন। আমি এই কথা শুনে বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে মাল সামানা সব বিছাইয়ে ডালাও উপুল করি, দেখি সব পাথর। এ বলো সেই লোক, বাহাস তো করবেন, হিসেব কিতাব করেই বাহাস করেন। তাহলে হুজুর ডেকে নিয়ে আরো ভয় দেখাইনি হচ্ছে না ভাই? হুজুরের এতক্ষণ তার সাহস ছিল, এখন বাড়ি ডেকে নিয়ে বলতে যে হুজুরের সামনে হজ করবা, সে হুজুর বলে এই হুজুর। কাব ইবনে মালিক বলতেছে, এটা আমার আগে বলেননি কেন? ভয় ঢুকিয়ে গেছে। বলতেছে আগে বললি তো তুমি আসছে না হুজুর। তা বলতেছে আর কোনো কথা? কয় আরো আছে। কয় কি? একদিন আমি বসে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে এসে বলতেছে, চাচা ইমানের কালেমাটা গ্রহণ করুন, জান্নাতের পথ ধরুন। আমি তখন বললাম, আবু জেহেল শোনো। আমি তখন বললাম, মোহাম্মদ শোনো, তুমি যে কথাগুলো বলো এগুলো তো ভ্রান্ত কথা, ভণ্ড কথা। সুতরাং তুমি সব নবীরা মুজিজা দেখাইছে, তুমি কি একটা মুজিজা দেখাইতে পারবা? মোহাম্মদ বললেন, চাচাজি কি মুজিজা দেখতে চাও? আমি তখন পকেটের ভিতরে একটা পাথর ছিল, পাথরটা হাতের ভিতরে নিয়ে বলতেছি, বলো তো আমার হাতের ভিতরে কি? কাব ইবনে মালিক বলতে, তারপর কি হইল, তারপর কি হইল, তারপর কি হইল? ভয় দেখাচ্ছে না? তারপর কি হইল, তারপর কি হলো? আবু জেহেল বলতেছে, বাবা হুজুর, তারপরে আমি হাত উঁচু করলাম। নবী বললেন, চাচা আপনার হাতের ভিতরে যেটা আছে সেটা যদি স্বীকার করে আরও যদি কলেমা শাহাদাত পড়ে তাহলে কি আপনি মুসলমান হবেন? আমি বললাম কথাই থাকে না, কারণ আমার পকেটে পাথর ছিল কেউ জানে না, তাহলে এখন স্বীকার করুক। ওই হাতের ভিতর থেকে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর পাথর বলতেছে, হুজুর ও মক্কার নবী, আমি কিন্তু উমুক মরুভূমির পাথর। আমি পাথরটা ছুঁড়ে মারলাম আর বললাম, মুহাম্মদ পাথরেও জাদু করতে পারে। সুতরাং হিসাব কিতাব করেই শুরু করো। কাব ইবনে মালিক বলতে, টাকা যখন 3 বস্তা নিয়েছি, যে কায়দায় হোক মুহাম্মদকে ঠকাবই। প্রশ্ন কয়টা? 3টা। একটা হলো কি প্রশ্ন, আরেকটা কি? আরেকটা কি? আধ্যাত্মিক। কাব ইবনে মালিক বলতেছে, আসুক তো দেখি। ওয়ালিদ ইবনে মুগিরা বক্তৃতা করা শুরু করলো। আবু সুফিয়ান হলো সঞ্চালক। আবু সুফিয়ান ওয়ালিদ ইবনে মুগিরার বক্তৃতা করতে দিলেন। ওয়ালিদ ইবনে মুগিরা যা মনে চাইল তাই বলল। এরপরে বড় বড় নেতাদের বক্তৃতা শেষ। প্রধান বক্তা ওঠার আগে আবু জেহেলের বক্তৃতা শুরু। আবু জেহেল বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, 50,000 মানুষকে দাওয়াত দিলাম, মুহাম্মদকেও দাওয়াত দিলাম। মুহাম্মদ আসেনি, আমাদের সঙ্গে অবজ্ঞা করেছে। আগামীকাল যেখানেই মুহাম্মদকে পাবে সেখানেই হত্যা করবে। আমি রাষ্ট্রনায়ক হিসেব হুকুম দিলাম। এমত অবস্থা আল্লাহ বললেন, নবী তোমার বিরুদ্ধে ওরা ময়দানে বিষাদগার করছে, ময়দানে যাও, আমি তোমার সাথেই আছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই আল্লাহ আছে না গেছে? সেই আল্লাহ আছে না মারা গেছে?
তাহলে কিসের ভয় পাও? ময়দানে নামো। তোমাকে আল্লাহ একলা ময়দানে নামাই তামাশা দেখবে না, তুমি ময়দানে নামবা। তোমাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহ। আজকে এখানে যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলুন তো, দুলু সাহেব মঞ্চের থেকে কথা বলে নেমে গেলেন আর তার বাহিনীকে বললেন জিহাদি যদি আজকে রাজনীতির কথা বলে জিহাদির মঞ্চের থেকে নামাইয়ে দেবা। আমি তখন দুলু সাহেবের সামনেই বসা ছিলাম, উনি মঞ্চে বসে বক্তৃতা করছে, আমি আপনাদের মতন কাতারে বসা। শীতকাল ছিল, মুখ ঢেকে রেখেছে, কেউ চিনতে পারতেছে না। উনি চলে গেলেন। এবার কর্তৃপক্ষ বললেন, প্রধান বক্তা আশেপাশে কোথায় আছে, আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, উনি পাশেই আছে কিন্তু আমাদের সঙ্গে দেখা করিনি, উনি অল্পক্ষণের ভিতরেই মঞ্চে আসবে। আমি কাউকে দেখা করিনি, আমি ওইখান থেকে মাফলার পরে মঞ্চে উঠেছে, এই না মাফলার খুলেছি, জনগণ বুঝলো হুজুর এসে গেছে। আমি সেদিন 2 ঘন্টা 15 মিনিট কথা বলেছিলাম, মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলাম, বাপের বেটা থাকলে জিহাদির সঙ্গে মোকাবেলা করতে এসো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ওরা ক্ষমতায় ছিল, তারপরে কেউ মোকাবেলা করার জন্য আসেনি, সাহস পাইনি। কথা বলে ঠিক না ঠিক? আর এখন সব কটা পালিয়েছে। এখন আমার সঙ্গে না ইসলামের সঙ্গে মোকাবেলা করার মতন কোনো শক্তি এলাকায় নেই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এখন মুখ বুজে থাকার প্রশ্নই ওঠে না।